জীবনে একা একা থাকতে শেখা প্রয়োজন, কারণ সবচেয়ে খারাপ মুহূর্তগুলো একাই কাটাতে হয়। পৃথিবীটা শুধু মানুষের হোক, ধর্ম থাকুক অন্তরে, মসজিদেতে আজান হোক আর ঘণ্টা বাজুক মন্দিরে। বাবার অর্থ সম্পদ নয়, বাবা থাকাটাই জরুরি। স্বামীর ভালোবাসাকে কখনো অমর্যাদা করবেন না। জীবনের 80% সময় তিনি আপনার পরিবারের মুখের হাসি ফোটাতে গাধার মতো খাটেন। অন্যের বিপদে পাশে দাঁড়ান, আপনার বিপদেও অনাকাঙ্ক্ষিতভাবে হলেও কেউ না কেউ আপনার পাশে দাঁড়াবে, এটাই আপনার কর্মফল। যে তোমাকে ছেড়ে চলে যেতে চায় তাকে ছেড়ে চলে যেতে দাও। তাকে বলো না আমি তোমাকে ছাড়া বাঁচব না। তাকে শুধু এতটুকু বলো, যদি অন্য কারো জীবনে বেশি সুখ পাও তবে যাও, কারণ জীবনটা তোমার। আমিও চাই তুমি ভালো থাকো। ভালোবাসার মানুষ জীবনে আসার চেয়ে ভালো রাখার মানুষ আসা জীবনে খুবই প্রয়োজন। যে পানি ডিমকে শক্ত করে আর সেই গরম পানি আবার আলুকে নরম করে। বাবা হয়তো তার সন্তানকে 9 মাস গর্ভে ধরে না, কিন্তু বুকে করে আগলে রাখে সারা জীবন। কারো সম্পর্কে কেউ খারাপ কিছু বললে চট করে বিশ্বাস করবেন না, কারণ কিছু কিছু মানুষ আছে যারা ভালো সম্পর্কগুলোকে খারাপ করে দেয় অনেক অনেক উল্টোপাল্টা কথা বলে। আপনি টাকা ইনকাম করুন, ভালোবাসা সম্মান আপনার কাছেই আসবে। কারো কাছ থেকে মেসেজ না পাওয়াটাই একটা মেসেজ, সেটা হলো আপনাকে তাদের আর প্রয়োজন নেই। বিশ্বস্ত মানুষ যখন বিশ্বাসের উপর বিষ ঢেলে দেয়, তখন আর মানুষের দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করতে হয় না। পুত্রকে চেনা যায় বিয়ের পর, কন্যাকে যৌবনে, স্বামীকে স্ত্রীর অসুস্থতায়, স্ত্রীকে স্বামীর দরিদ্রতায়, বিপদে বন্ধুকে, লড়াইয়ে ভাইকে। ক্ষমার অযোগ্য কাউকে ক্ষমা করে দিয়ে পিছনে আর ফিরে না তাকানোই শ্রেষ্ঠ। এই সমাজে ভালোভাবে বেঁচে থাকতে হলে আপনাকে অভিনয় জানতে হবে। মা বাবার কাছে সব সময় সন্তানরা সবচেয়ে সেরা। সবার জীবনে একজন স্পেশাল মানুষ থাকে, তার সেই স্পেশাল মানুষগুলোই স্পেশাল কষ্ট দিয়ে থাকে। 3টি জিনিস সব সময় মনে রেখো। 1 নাম্বার হলো, যখন তুমি রেগে থাকবে তখন সাথে সাথে কোনো উত্তর দিও না। 2 নাম্বার হলো, যখন তুমি খুশি থাকবে তখন কাউকে কোনো বড় প্রতিশ্রুতি দিও না। 3 নাম্বার হলো, যখন তুমি খুব দুঃখে থাকবে তখন গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিও না। পৃথিবীতে পরিশোধ গ্রহণের মাধ্যমে যতটা অর্জন করতে পারবেন, তার চেয়ে অনেক বেশি অর্জন করতে পারবেন ক্ষমা প্রদর্শনের মাধ্যমে। চারিদিকের সব কিছু অন্ধকার মনে হলেও আবার দেখো হয়তো তুমিই কিন্তু আলো। শিখতে হয় মাথা নিচু করে, বাঁচতে হয় মাথা উঁচু করে। তাকেই তুমি ভালো রাখার চেষ্টা করো যাকে তুমি রোজ আয়নায় দেখো। অহংকার তারাই করে যারা বিনা পরিশ্রমে সব কিছু পায়। যিনি নিজের পরিশ্রমে অর্জন করে তিনি অন্যের পরিশ্রমকেও সম্মান করে। আপনাকে উপরে উঠাতে কেউ আপনার জন্য বসে নয়, কিন্তু নিচে নামাতে অনেকেই আছে। খাওয়ার মতো খাবার বেড়েছে, কিন্তু খাবারের গুণাগুণ নেই বললেই চলে। উপকারের চেয়েও অপকারই বেশি পেয়েছে। যে জিনিসগুলো টাকা থাকলেই কেনা যায় না, আদব কায়দা, বিবেক, সম্মান, চরিত্র, কাণ্ডজ্ঞান, বিশ্বাস, ধৈর্য, জাত, সততা, ভালোবাসা। আর ব্যস্ততার মাঝে মানুষ যেটি হারিয়ে ফেলে সেটি হলো সময়। ক্লান্ত হলে যেটি হারিয়ে ফেলে সেটি হলো শক্তি। আর স্বার্থের মধ্যে যেটি হারিয়ে ফেলে সেটি হলো মনুষ্যত্ব। আর
গোপন বিষয় যদি নিজেই গোপন রাখতে না পারো, তাহলে যার কাছে শেয়ার করবে সে গোপন রাখবে এটা কিভাবে সম্ভব? তার নিজের গোপনীয়তা নিজেই গোপন রাখো। সময় দ্রুত চলে যায়, এর সদ্ব্যবহার যারা করতে পারে তারাই আসলে সফল ও সার্থক। কখনো কখনো রাগ হাসি থেকেও স্পেশাল হয়, কারণ হাসি তো সবার জন্যই হয়, কিন্তু রাগ শুধুমাত্র স্পেশাল কারোর জন্যই হয়। সাজিয়েছি তোমার ছবি রজনীগন্ধা ফুলে, তুমি কি রাগ করেছো গোলাপ দেইনি বলে? তুমি তো বন্ধু আমার গোলাপের চেয়েও দামি, তাই তো তোমায় নিয়ে সাজাই গল্প আমি। যখন ছোট ছিলাম সবাই বলতো তুই কিছু বুঝবি না, চুপ করে থাক। আর এখন সবাই বলে তুই বেশি বুঝিস, চুপ করে থাক। ভালো থাকুক মুখোশ পরে থাকা মানুষগুলো, ভালো থাকুক বিশ্বাস ভাঙা মানুষগুলো। কাউকে সম্মান ততটাই দেওয়া উচিত যতটা সম্মান পাওয়ার যোগ্যতা আছে। কাছে থেকে ভালোবাসার আনন্দটা আর দূরে থেকে ভালোবাসা অনুভব করা, এই দুইয়ের মধ্যে যে কতটুকু ফারাক সেটা ওই দুইজন ছাড়া আর কেউ বুঝবে না। পেটের ক্ষুধার থেকে যেমন চোখের ক্ষুধা ভয়ঙ্কর, আবার চোখের ক্ষুধার থেকে মনের ক্ষুধা শত বেশি ভয়ঙ্কর। ভদ্র আচরণ করতে বইয়ের শিক্ষা লাগে না, ভদ্র আচরণ করতে পারিবারিক শিক্ষাই যথেষ্ট। বিপদে যে তোমার সাথে সুখের সময় তাকে ভুলে যেও না, কষ্টের সময় যে তোমার পাশে থাকে এত সহজে তাকে হারাতে দিও না। উচিত কথা বলা মানুষগুলো সব সময় সবার কাছে একটু খারাপই হয়। খারাপ কেউ জন্মগত হয় না, খারাপ বানায় কিছু বেঈমান আর আশেপাশের পরিস্থিতি। মাটির তৈরি মানুষগুলো কাগজের তৈরি টাকায় বিক্রি হয়ে যায়। জীবন কখনো কারোর জন্য থেমে থাকে না, কিন্তু কারোর জন্য জীবনকে থামিয়ে রাখাই হচ্ছে সবচেয়ে বোকামি। বাস্তব বড় কঠিন, তবুও মানুষকে মেনে নিতে হয়। জীবন এত জটিল, তবুও মানুষকে বেঁচে থাকতে হয়। ভালোবাসা বড় কষ্টের, তবুও মানুষকে ভালোবাসতে হয়। পৃথিবী এত মায়ার, তবুও তাকে ছেড়ে যেতে হয়। মৃত্যু এত যন্ত্রণার, তবুও তাকে বরণ করতে হয়। দেখো, যে মানুষটা তোমাকে সত্যিই ভালোবাসবে সে সবসময় তোমাকে চোখে চোখেই রাখবে, কারণ সে তোমাকে কখনোই হারাতে চাইবে না। পৃথিবীতে কেউ কারো জন্য নয়, দিন শেষে হলে সবাই একা। ভালোবাসাটা যদি সত্যি হয়ে থাকে তাহলে সেটা কখনো বদলায় না, না সময়ের সাথে না পরিস্থিতির সাথে। সত্যিকারের ভালোবাসা হলো যে আপনার অতীত নিয়ে প্রশ্ন না করে বর্তমানে আপনাকে সাপোর্ট দেবে সুন্দর একটা ভবিষ্যতের আশায়। কারো সাথে কথা বলাটা অভ্যাসে পরিণত করবেন না, কারণ অতিরিক্ত কথা বলার অভ্যাসটাই একদিন কষ্টের কারণ হয়ে দাঁড়াবে। পরিপূর্ণ জীবন প্রত্যাশা যেখানে শূন্য, জীবন সেখানে পরিপূর্ণ। সব মেয়ে টাকার কাঙ্গাল নয়, সব পুরুষ অত্যাচারিত নয়। এভাবেই বেঁচে থাক হাজার ভালোবাসা। অহংকার যার ভেতরে থাকবে সে কখনো নিজের ভুল দেখতে পাবে না, আর অন্যের মধ্যে কোনো ভালো গুণও দেখতে চাইবে না। সব জিনিস নতুন ভালো লাগলেও বন্ধু কিন্তু সেই পুরনোগুলোকেই ভালো লাগবে। মানুষের জীবনে যদি খারাপ সময় না আসতো তাহলে আপনজনের মাঝে লুকিয়ে থাকা পর আর পরের মধ্যে লুকিয়ে থাকা আপন মানুষগুলোকে কখনোই চিনতে পারতো না। সবচেয়ে বেঈমান হলো মন, নিজের বুকের মধ্যে থাকে আর অন্যের জন্য কাঁদে। পকেটের টাকা না থাকলে বোঝা যায় পৃথিবীটা আসলে
কতটা কঠিন। বিশ্বাস করো আর নাই করো, এটাই কিন্তু সত্যি। যাদের জন্য তুমি দিনের পর দিন স্যাক্রিফাইস করবে, একদিন তারাই তোমাকে অপমান করবে, তোমার অবদানকে ভুলে যাবে। আগে বড়দের ভয় পেতাম, বড়দের ভয়ের কারণ ছিল সম্মান ও শ্রদ্ধা। এখন ছোটদের ভয় পাই, ভয়ের কারণ বেয়াদবি আর অভদ্রতা। অভিমানের ভাষা যদি সবাই বুঝতো, তাহলে সম্পর্কগুলো কখনো বিচ্ছেদ হতো না। একজন বাবার সবথেকে মূল্যবান ও আদুরে সম্পদ হচ্ছে তার বড় মেয়ে। চোখ বন্ধ করে তুমি যাকে বিশ্বাস করো, একদিন সেই মানুষটাই তোমাকে বুঝিয়ে দেবে তুমি সত্যিই অন্ধ ছিলে। সঠিক সিদ্ধান্ত আর নিজের প্রতি বিশ্বাস না থাকলে জীবনে অনেক কিছু হারাতে হয়। সময় খুব চালাক, যৌবনের লোভ দেখিয়ে শৈশব কেড়ে নেয়, আবার অর্থের লোভ দেখিয়ে যৌবন কেড়ে নেয়। মূর্খের দোষ ধরাতে যাবেন না, তারা উল্টোই বুঝিয়ে দেবে দোষটা তোমারই ছিল। মাঝরাতে দীর্ঘশ্বাস ফেলে ফুপিয়ে কান্না করা লোকগুলোই জানে সত্যিকারের ভালোবাসা কী। মানুষ চিনতে পারা আসলে সহজ কথা নয়। মিষ্টি কথার আড়ালে কুৎসিত মন মানসিকতাটা সবাই বুঝে উঠতে পারে না। বিদ্যা সহজ, শিক্ষা কঠিন। বিদ্যা আবরণে আর শিক্ষা আচরণে। পৃথিবীতে সবচেয়ে সুখী কে জানো? পাগল। না আছে সুখ, না আছে কোনো দুঃখ, না আছে কোনো হিংসা, না আছে কোনো শত্রুতা। নিজেও ঠকে না, কাউকে ঠকায়ও না। প্রেম প্রীতির জন্য নিজের কেরিয়ার নষ্ট করবেন না। প্রতিষ্ঠিত হতে পারলে সেম কালারের মধ্যে আরও ভালো ডিজাইন পেয়ে যাবেন। কিছু কিছু মানুষ আছে, দেখবেন তারা প্রয়োজনে আপনার সাথে এমনভাবে মিশে যাবে যেন আপনি ছাড়া তার জীবনে দ্বিতীয় কোনো অপশনই নেই। কিন্তু প্রয়োজন যেদিন শেষ হয়ে যাবে, সেদিন সেই মানুষটা আপনাকে এমনভাবে অচেনা করে দিবে যেন আপনার অস্তিত্বটা তার জীবনে কখনোই ছিল না। নারীকে নষ্ট বলার অধিকার কোনো পুরুষের নেই, কেননা পুরুষের স্পর্শ ছাড়া কোনো নারী নষ্ট হয় না। তোমার সময় সীমিত, সুতরাং অন্যের জন্য বেঁচে থেকে সময় নষ্ট করো না। স্বার্থপর মানুষকে তুমি বোঝাতে পারবে না যে তারা স্বার্থপর, কিন্তু তারা তোমাকে প্রমাণ করে ছাড়বে যে তুমি স্বার্থপর। বর্তমান যুগে 3টি কাজ করলে বাস নিশ্চিত। 1 নাম্বার হলো বিনা স্বার্থে উপকার করলে, 2 নাম্বার হলো টাকা ধার দিলে, 3 নাম্বার হলো ভদ্র ব্যবহার করলে। অভাব, সময় আর পরিস্থিতি জীবনের সবথেকে বড় শিক্ষক। অভাব বুঝিয়ে দেয় প্রয়োজনীয়তা, সময় বুঝিয়ে দেয় তোমার অবস্থান, আর পরিস্থিতি শিখিয়ে দেয় তোমার দুর্বলতা। ভুল হলে শুধরে দেওয়াটাই হলো ভালোবাসা, আর ফেলে চলে যাওয়াটা হলো বেঈমানি। জীবন নামের নদী পাড়ি দিতে হলে কান্নার সাথে তোমার বসবাস করতে হবে, কারণ পা না ভিজিয়ে নদী পাড়ি দেওয়া সম্ভব, কিন্তু চোখ না ভিজিয়ে জীবন পাড়ি দেওয়া অসম্ভব। অনেক বেশি আশা ভরসা যে মানুষটার উপর তুমি করবে, সেই মানুষটাই তোমাকে ঠকাবে। দিন শেষে মানসিক শান্তিটাই দরকার। টাকা তো আসবে যাবে। তুমি সফল হলে ছেঁড়া জামাটাও ইতিহাস, আর তুমি ব্যর্থ হলে শ্যুট করাটাও উপহাস। যোগ্যতা দিয়ে আজ আর মানুষ বিচার হয় না। অর্থ হলেই অযোগ্য ব্যক্তিরা শীর্ষস্থানে থাকে। মানুষ বড়ই আশ্চর্যজনক ও বোকা। মানুষকে বানানো হয়েছে ভালোবাসার জন্য, আর জিনিসকে বানানো হয়েছে ব্যবহার করার জন্য। কিন্তু বর্তমান সময়ে জিনিসকে মানুষ ভালোবাসে আর মানুষকে ব্যবহার করে। যদি প্রিয় মানুষটি আপনার জন্য সঠিক নয় আর সে আপনার জীবন থেকে চলে যাচ্ছে, তাহলে ভালোই হবে।
যে সে একজন ভুল মানুষকে ছেড়ে সঠিক মানুষের জন্য জায়গা বানাচ্ছে। যদি সে চলে যায় তাহলে তাকে যেতে দাও। সঠিক মানুষ আপনার জীবনেও অবশ্যই একদিন আসবে। মনে রেখো, হাতের মুঠিতে কিছু চাইলে প্রথমে হাত খালি করতে হয়, তারপরেই নতুন কিছু পাওয়া যাবে। ভরা হাতে কখনোই কিছু পাওয়া যায় না। যদি তোমার মনে হয় যে প্রিয় মানুষটি সঠিক নয়, তারপরেও তোমার মনে হয় তুমি সেই মানুষটির সাথে থাকতে পারবে, তাহলে তুমি একটা খালি পেপার নাও। তারপর সেখানে লেখো যে তোমাকে কখনো সে কোনো ধরনের গালি দিয়েছিল, কখন তোমাকে অপমান করেছিল, আর কখন তোমার ফ্যামিলির সম্বন্ধে উল্টোপাল্টা কথা বলেছিল। আবার যখন তোমার মন করবে তার সাথে দেখা করার, তার সাথে কথা বলবে, তখন সেই পেপারটা অবশ্যই একবার পড়ে নিও। তোমার তার সাথে থাকা উচিত হবে নাকি অনুচিত। আসলেই রব ছাড়া ভালো টিচার নেই। আর পৃথিবীতে সে তোমার এক্সকে আবার তোমার জীবনেই কেন পাঠিয়েছে, এটা জানার জন্য যে তুমি এখনও শিক্ষা পেয়েছো কিনা, নাকি আরও শিক্ষা পেতে বাকি আছে। বিয়ের দিন দাওয়াত পায় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা, আর মৃত্যুর দিন কবর খুঁড়তে আসে পাড়ার গরিবরা। ভূমির মালিক মাঝে মধ্যে ভূমিকম্প দিয়ে পৃথিবীর সবাইকে জানিয়ে দেয় যে এই ভূমিতে একমাত্র তাদের রাজত্বই চলে না। টাকার পরিমাণ কম থাকলে রক্তের সম্পর্কের আত্মীয় স্বজনরাও বিভিন্ন অনুষ্ঠানে দাওয়াত দিতে ভুলে যায়। এটাই বাস্তবতা। যদি সত্যি ভালোবাসো, যদি সত্যি কাউকে চাও, তাকে ভালো সময়ে নয়, খারাপ সময়ে সঙ্গ দাও। কষ্ট পেলেই কি ভালোবাসা হারিয়ে যায়? কখনোই না। যে ভালোবাসতে জানে সে হাজার কষ্টের মধ্যেও ভালোবাসতে পারে। বিদায় জিনিসটা কষ্টকর, হোক সেটা ক্ষণিকের কিংবা চিরতরে। ক্ষমা হলো ভালোবাসার সবচেয়ে বড় রূপ, যার প্রতিদান হিসাবে আপনি পাবেন হাজারো ভালোবাসা। শত্রুরা আপনার মনোবল ভাঙতে পারে না, কিন্তু বন্ধুরা পারে। আমি স্বপ্নকে হারিয়ে যেতে দেখেছি, কাছের মানুষকে দূরে সরে যেতে দেখেছি। সবাই বলে ভালোবাসা হাসতে শেখায়। আমি সেই ভালোবাসাকে গভীর রাতে একাকী কাঁদতে দেখেছি। সকলেরই দুটি চোখ আছে, তবে সবার দৃষ্টিভঙ্গি আলাদা। সৎ পথে বাধাগ্রস্ত হবেন বেশি। আজকাল অসৎ পথটা অনেক সহজ আর প্রশস্ত। কেউ একবার মন থেকে উঠে গেলে তাকে কোনোভাবেই আর আপনার ভালো লাগবে না। পরে সে যতই খোঁজ নিক না কেন, তাকে আর ভালোই লাগবে না। কখনো কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই। যখন তার প্রয়োজন পড়বে, তোমার সত্যিকারের মূল্য থাকবে, সে হাজার ব্যস্ততার মাঝেও তোমার সাথে কথা বলবে। চুল আর সম্পর্ক ততদিনই টিকবে যতদিন আপনি ভালোভাবে তেল দিতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের পর্বটি এখানেই শেষ করছি। পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবারও আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।